পরে আমি ডাকতে বলছিলাম, বাবা মোমবাতি কেন কিনে আনছো? বলতে হুজুর বিশ্বাস করেন, আমার আব্বা আসার সময় 20 টাকা আমাকে দিয়েছিল। আপনি বারবার কোরআন শরীফের আয়াতটা পড়তেছিলেন, পাপমার জন্য যদি খরচ করা লাগে, আমি আজকে মেলার ভিতরে পাপড় কিনে খাই নাই, আমি পড়াও খাই নাই। দেখেন 4টা মোমবাতি আমি কিনে এনেছি। আমার জনম দুঃখিনী মা তো মাটির কবরে, আমি তাকাতেই পারি না। তাকায় থাকলে যদি আল্লাহ গুনাহ মাফ করে দেয়, ওই মাকে তো অন্ধকার কবরের মধ্যে রেখে দিয়েছি। হুজুর আমি চিন্তা ভাবনা করেছি, টাকা যদি বাপ মার জন্য খরচ করা লাগে, আমি এই 4টা মোমবাতি আল্লাহর ঘরে আমি দান করে দিলাম। আমি বলছিলাম, বেটা মোমবাতি তুমি দিলে কি হবে? ছোট মানুষ 7 এ পড়েন, আমাকে মাহফিলে বলতেছিল, হুজুর বিশ্বাস করেন আমি একটা দিয়া করেছি যে মোমবাতি যদি আল্লাহর ঘরে আমি দান করে দেই, কত সময় মসজিদে কারেন্ট চলে যায়, আধার হয়ে যায়। হুজুর আপনি শুধু বলবেন আমার এই মোমবাতি গুলো যেন মসজিদে ধরায় দেয়, মসজিদটা আলোকিত হয়ে যাবে। আমি ওই দিন বলেছিলাম, মসজিদ যদি আলো হয়, পরিষ্কার হয়, তাতে তোমার কি হবে? ছেলেটা বারবার বলতেছিল, হুজুর জনম দুঃখিনী মা তো 3 বছর মাটির কবরে, জানি না কবরের মধ্যে কোন হালাত। হুজুর বিশ্বাস করেন, আমি শুধু জানতে চেয়েছিলাম যদি মসজিদে আলো দেয়, ওই আলোর কারণে একজন সিজদা দিবে, নামাজ পড়বে। আর এমন হতে পারে মসজিদে আলো দেওয়ার কারণে আমার মায়ের কবরে আল্লাহ জান্নাতের আলো দিয়ে দিতে পারে। ছেলেটা ভালো না খারাপ? বলেন ভালো না খারাপ? এ ভাইজান বিশ্বাস করেন, বাস্তব ওয়াজ করে গেলাম, কোরআন শরীফের আয়াতটা মনে পড়ে গেল। আপনি কোন দিকে যাবেন ইচ্ছা করে কিন্তু